আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন যে আমি একসময় ক্ষুধার্ত ছিলাম কিন্তু তোমরা আমাকে খাবার দাও নাই। আমি অনাহারে ছিলাম, তোমরা আমাকে পান করাও নাই। আমি তৃষ্ণার্ত ছিলাম, পান করাও নাই। মানুষগুলো বলবে, আল্লাহ আপনি যদি আমার বাড়ি যাইতেন আর আপনি যদি অনাহারী হইতেন, আমি তো অবশ্যই আপনাকে খাওয়াইতাম, পান করাইতাম। আবার আল্লাহ বলবেন, আমি অভাবগ্রস্ত ছিলাম, তোমরা আমাকে সাহায্য করো নাই। মানুষগুলো বলবে, কি বলেন আল্লাহ, আপনি যদি অসহায় থাকতেন আমরা তো আপনাকে অবশ্যই সাহায্য করতাম, কিন্তু আপনি তো আমাদের বাড়িতে আসেন নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাদের বাড়ির আশেপাশে যারা ক্ষুধার্ত ছিল, খাইতে পারে নাই, পান করতে পারে নাই, অসহায় ছিল, অনাহারী ছিল, তাদেরকে যদি তোমরা খাওয়াইতা, পান করাইতা, তাহলে আমি আল্লাহরে খাওয়ানো হইয়া যাইত, কিন্তু তোমরা সেটা করো নাই। এখন রমজান মাস, আপনার বাড়ির আশেপাশে কত মানুষ আছে গরিব, হতদরিদ্র, ভালো করে খাইতে পারে না, ইফতারটা ভালো কোনো জিনিস দিয়ে করতে পারে না, কিন্তু আপনি কত কিছু দিয়ে ইফতার করেন। আপনার বিবেককে একবার প্রশ্ন করুন যে আপনি এত পথ নিয়া খান, তারপর আপনার পেট ভরে না, আর ওই গরিব লোকটা কিভাবে জীবনযাপন করে, কিভাবে তার প্রয়োজন মিটায়। এজন্য আসুন, রমজান মাস আমাদের মধ্যে যিনি সামর্থ্যবান আছেন সে অন্যকে কিছু দেওয়ার চেষ্টা করি। আমরা যদি সকলেই হতদরিদ্রের পাশে, গরিব মানুষের পাশে থাকি, তাদের সাহায্যার্থে এগিয়ে আসি, তাহলে আমাদের সমাজ হবে সুন্দর।